মাইয়ার যে ফলা বিয়া করাইব যে জিয়েছে মাইয়া কিরে বাপুরে কোন শরীর কই থ্রুলি এখন সাইটো গেছে বেড়ায় সাইটো গিয়া সেটা মাইয়ার বাইক এখন যখন গেছে পরে তো ফান টান লয়ে গেছে মিষ্টি টিষ্টি লয়ে গেছে গিয়া সেটা বইছে পরে ঘটকে বইছে একছে আরো ফলার বাফে একছে আরো মাইয়ার বাফে একছে আরো কয় বেআই আপনার জিয়ারে আনেন কুদুর সাইয়া যাই গাই যখন জিয়ারে আনছে পরে আন্না সেটা দেখে যে তাই শুরু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে তাইরে দৈরা নিয়ে বয়াইছেরা ওই ফলার বাহে সাইটো গিয়া কইতে আছে মা কুদুর সুরা ফাতেহাটা ফরেনছেন তে কয় সুরা ফাতেহা পারেননি ঘটকে ফাল দিয়ে উঠতে আলাম তারা বেড়াই পারে না সুরা ফাতেহা যেগুলো আলাম তারা বেড়াই পারে তো সুরা ফাতেহা বললে সারবো অহন মাইয়া খেরি সেটা সুরা ফাতেহা পড়তেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে মাই দিদি সুইটটা গেছে গা ফলার বাহে মুড়ি গিতা মাই দিদি দিয়ে খাউস নাই এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা ওই ঘটক যে সালাক দইডি হেতে কয় ফারে ডরে বিলে মাই দিদি 2 লাইন হালাই দিয়ে গেছে গা বিলে ডরে নাউজুবিল্লাহ কোনটা দি মুসলমান সাহাবা ঈশা কয় কথা মনে আছে নাকি ইয়া রাসূলুল্লাহ ছেলেটা ভালো পাইল মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে হালাল কামাই দেখতে শুনতেও ভালো মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে আপনার অনুমতি নিতে পারি না এই গুস্তাকে মাফ করে দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি আমার মেয়ের বিয়া আপনার তো নাতিনের বিয়া আমি আসছি এই জন্য আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না কথার ওজন দেখছেন নি আপনি যে ফির সাহেবরা আব্বারা হ্যাঁ ফির সাহেব যদি হুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে এবারে চাইয়া থা আপনার লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবেন ঠিক কিনা কও ফির সাহেবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে মুড়িদার মাইয়ার যখন বিয়ে হয়েছে লুঙ্গি পাঞ্জাবির কাপড় ছাতি এটা তো আইবই জীবনে বাংলাদেশের কোন ফির সাহেবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে কোন ফির সাহেবে কানের দুল দি যে ও তুমি আমার দরবারও সারাটা জীবন মেহনত করছো তোমার মাইয়া তো আমার নাতিন যাও কানের জিনিসটা আমি দিয়া দেন টেনশন করিও না এই ফির সাহেব ডিকু কারবার কি নবীর আশা এক ফাল দিয়ে উঠটা তীরও বাড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে নবীয়ে করলো কি আর আপনি করেন কি নবীর কাছে দিয়ে কি সাহাবাইয়া কইয়া এলেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুত হইলে আমার যেহেতু আপনার নাতিন আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন নবীজি ফকর হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই উনি বিব্রত হয়ে গেলেন চেহারা মুবারক লাল হয়ে গেল কপালে ঘাম জমে গেল উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন আমি কেমন নবী আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না নবী নিজেকে সামলে নিলেন মুচকি হাসি দিয়া কয় আজকে পারলাম না আগামীকালকে আইসো আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো সুবহানাল্লাহ কইতেন না এরপরেও ফেরত দিছে না আর আমরা এইটাই শিখছি জীবনে আমরা এইটা কইরা গেলাম না ঠিক কিনা কন সব সময় খালি এইটা শিখছে না কেডাই জানি দইরা এবারে যে খালি এমনি থাকে কেডাই জানি দইরা কুতুর ঘুরাই দিছি বুঝছুই আবার ঘুরা গেছে গা নাদান খালি খাই তো দুনিয়াটা তামা করে লাই ফিরসা বুজুরে আইয়ে আপনারে বুঝাইতে আছে বাবা দুনিয়ার মায়া সারো হ্যাঁ তারা মায়া সারতে খেত মেদ বেড়ে বেচ্চ গোটাসার হয়ে গেছে গা আর ফিসাবে খেত রাখতে 1 গ্রাম ফার হইয়া 1 গ্রাম হয়ে গেছে গা ঠিক কিনা কম আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া নবীজি শিহাই গেল কিতা আর আমরা শুরু করছি কিতা পুরো উল্টা না তারপরে আবার আশেকের আসো এতবার দুধ দিয়া খাই নিয়েছো তুমি আশেকের আসল দাবি করলে হইব তুমি বুইয়া করলে লাভ বুইতে এক কোনা খাত নাই তোমার তুমি আশেকের আসল দাবি করো নবীর সুন্নতের কাছেও তুমি যাও না এই দাবি করার কোনো দাম নাই ঠিক কি রাখো আর আমরা তো এই ওয়াজ আমি আর করিও না হন কারণ কইরা লাভ নাই তো দানায় বড়া এটার নাম রাখছে বেদানা রসে বড়া নাম দিছে আনারস তো সুন্নতের লগে দেখা নাই নাম হইব সুন্নি ওই হেডির লগে মিল হে তো
ঠিক কিনা কও? মিলে মিলে দানায় ভরা, নাম দিছে বেদানা, মানে দানা বিলে নাই। আরে সামরাত তোলেতে দানা শুরু, বাইক পর্যন্ত দানা, এরপরে কয় বেদানা। রসের লেগা বেড়া ভাইয়া সুইয়া মুসটুস বেড়ে বিদ্যা গেছে গা, দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস। রস নাই বিলে, আরে রসের লেগে তো লোকে তো বাসন দিয়ে লইসার পরে বিলে রস নাই। আয়ো কত চিন্তা করে চললেন। এমনি কোনাকাঞ্চি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না। চিটাগাঙ্গে হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলেটটা হুজুর আনতে পারবা, এত মায়া লইয়া কলজার ভিতরে ঢুকাইয়া কেউ বুঝাই যাইতো না। ঠিক কিনা কও? মুস্তাক ফয়েজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডায় রাগ হইব, কেডায় হস হইব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি সকলবেলায় সামনের বছর আইতাম না, সেরা বেড়া লাগাইলে ভালো যাবে। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন। আপনারা আমার শত্রু না, আমি আপনারা শত্রু না। আপনারাও কুমিল্লার, আমিও কুমিল্লার, আমরা সকলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা সকলে মিল্লা জিল্লা এক জান্নাতের ভিতরে থাকুন লাগবো। ঠিক কিনা কয়? ইনশাআল্লাহ। এমনি মাহফিলও যেমনি বইয়া ঋষি গরমের ভিতরে সকলে একখানো, জান্নাতও গিয়ে আমরা সকলে মিললে একখানো বইয়া লাই সকলবেলা আল্লাহ রে কয় লম্বা চাই একটা কুলবালিশ বানাই দিলে আমার। খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। সাহাবায় গিয়াসে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনের বিয়াত কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কন যায়? যেমন তেমন সম্পর্ক কি এই কথাটা খুললা কন যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবার? কয় আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়া দেখে কিচ্ছু নাই। কয় বাবা কালকে আইও, তোমার লাগে একটা উপহার রেডি করে রাখাম। আইতের সময় শুধু একটা শিশি এন্ন আর একটা শুধু কাঠি এন্ন। সাহাবা তো পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব, তো কইতাছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দরজা বন্ধ করে রাখেন। হয় এটা কইতাম ইসলাম, আমি তোমার অনুমতি দিয়া রাখলাম, যদি দেহ দরজা বন্ধ ওই উফরের শিকলটা ধরে 3টা লাড়া দিও, এটা তোমার আর আমার গোপন সংকেত। লাড়া দিলে বুঝাম তুমি আইছো, তোমার আমি বেয়াদবি মনে করব না। আমি ঘুমাই থাকলে বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ, কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা, তোমার অনুমতি দিয়া রাখলাম। পরের দিন ঠিকই আইয়া দেহে দরজাটা বন্ধ। এবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভিতরে বসালেন, ডাক দিয়া কয় দেখি বোতল আনছো, শিশি আনছো নাকি? খুঁটের ভিতর থেকে শিশি বার কইরা দিছে। কয় ইয়া রাসূলুল্লাহ এই যে শিশি। কয় কাঠি আনছো না? কয় হয় এখানে কাঠিও আছে। নবী কয় চুপ করে বসো। সাহাবা চুপ মেরে বসে গেলেন। আল্লাহ নবী পাঞ্জাবির উপরের দিকে উঠাইতে শুরু করলেন। পাঞ্জাবির হাতাটা উপরে কোনই পর্যন্ত উঠাইলেন। 2 হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে এভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে 2 হাত ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মুবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয় সাহাবারে শিশি কই? কই ইয়া রাসূলুল্লাহ তো শিশি। কয় আমার কনুর কাছাই না ধরো। নবী যেমনি হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কনুই দিয়া টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয় একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন এবার এই হাতে ধরো। এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয় সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না, নাকের ফুল, কানের দুল, গলার বালা, হাতের বালা, কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না, ঘর একবারে খালি, চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা আমি কিচ্ছু দিতে পারলাম না, এই যে আবার গায়ের ঘাম, এইটাই তোমার মেয়ের জন্য উপহার, যত্ন করে রেখে দিও, এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না। সাহাবা গপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী, দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই। আপনি যদি টাকা দিতেন এক ভান্ডার আমি খুশি হইতাম না, সোনার রূপা দিতেন আমি খুশি হইতাম না, দামি কোনো কাপড় দিতেন খুশি হইতাম না,
আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন, এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে? সাহাবা দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া। মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে, আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক দেয়া কয় আব্বা, ও আব্বা, নবীজি কি কিচ্ছু দেয় নাই? বাবা চিৎকার করে কয় ও মেয়ে আমার, সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। কয় আব্বা কি দিছে? এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, ঘামের শিশিটা পাসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। বেটা কয় আব্বা, নবীজি কে আমার আতর দিছে। এবার বাবা কেঁদে কেঁদে কয় ও বে আমার, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক তোরে উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন, চিৎকার করে কয় আব্বা, ও আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আব্বা আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কনায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়া তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন বের করে দেয়, গোটা মদিনায় একটা মৃদুমন্দ বাতাসে এই গন্ধটা ছড়াই যায়। মানুষ চিন্তা করে, আরে এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, কেটা তো যেমন তেমন আতর না, তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিক দিয়ে এসে ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে ডাকে, ভাই বাড়িতে আসেন নাকি? ওই বাড়ির মালিক বাড়িয়ে দেখে চতুর্দিক দিয়ে দুনিয়ার মানুষ। ভাই আপনি কি আতর দিছেন? দুনিয়ার গন্ধে তো সব আমরা এসে পড়ছি। ওই লোকটা চিৎকার করে কয়, ভাই এটা আতর না, এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলবেন। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এটা হলো নবীজি। নবীজি উম্মতরে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে নাই। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়িদে ফির সাহেবরে দিব, ফির সাহেবে আবার মুড়ি দিব, ঠিক নিও? খালি নিব, জীবনে দিত না, এই কারবার হইতো না। দেওয়ানো লাগবো, নেওয়ানো লাগবো। আপনি সারা জীবন আপনার ভাই ফির সাহেব রান্না খাইবে, ফির সাহেবেও মাইদে মাইদে খানা গরু জবো করে সব মুড়িটারে খাওয়ান লাগবো। তো এনা গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়ার হইলো না। নবীজি নিজে যেমন হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষকে অনেক হাদিয়া দিছে, ঠিক কিনা কম? আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা রে ভালা দিন নাই, আমরা নিয়েওটা শিখছি। নেওয়ানের বেলা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বেলা হইলে আর নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি আটতে থাকো, উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা কহ? তুমি উঠতে থাকো, তুমি উঠতে থাকো, আমার হাতে কোনো কিচ্ছু নাই। পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা কও? তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানো বইয়া থাকো। হ্যাঁ, বেড়া বেড়ির লগে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া একজনের লগে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? তো ফির শব্দ ফোরে না, তুমি আগে মুসলমান হয়ে গেল না? ফির শব্দ হলো ফোরে, তুমি আগে মুসলমান হয়ে গেল।
ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়েন না, যেই ফেল দেখেন দৌড় দিয়েন না, বিবেকটারে খাড়াইয়া যে এবারে না বলে ফিসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবারে একবেলা মসজিদ নামাজ পড়তে কি আর ফিসাব তুমি এই কিনা কও, একটা বেলা তোমার 3 দিন বিলে আপনার গ্রামও এবারে ঘুরে এই করতে এই করে যায়, এই করতে এই করে যায়, খাইতে আসি ইচ্ছা মতো, তুমি ফিসা। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে রে, আজ খালি কথা মনে পড়তে আছে রে, কই আলে যাবলে কষ্ট হইতে আছে, ওয়াজ কি উপরে পড়তে আছে, আজ লইয়া ছুটবো কহেন দেওয়া জৌসে কন যেত নাই, যার যে দৌড়া বইও। ওই যে গেছে তোমরা এখানে বইয়া বইয়া ফটো ফটো করে কিনতে না, ওয়াজ আইনে যখন লাগাইতাম টের পাইবা দুনিয়াটা কি জিনিস। আওয়াজ করো না, কথা কয়ো না, আমিন কর, জোরে কর। আহা, আমরা কেমন নাদান হইয়া গেছি দিন দিন, কেমনে নাদান হইছি দেখেন। মানুষজন আলেমোলামারে কত সম্মান করেও, কত মর্যাদা দেয়, ওহনো বেড়িতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরে দেন, হুজুরা লাউডা খাইব। ওহনো ফুতে বিদের যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেরিয়া দোয়া করে দিয়া যায়, তো মায়ে কয় ফুট নিয়ত কর যদি ইনশাল্লাহ এবার গিয়া সৌদি আরব আইতি ফারস মসজিদ আমরা ইমাম সাহেব লেগে ওর ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার, যেন শীতের ভিতরে গাম ফিটা যায় এইরকম চাই আনবি। ফুতে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে, মসজিদের চাইছে কইতে আছে ফার্স্টটা যায় নামাজ আনাম। কত মানুষ অহনো সম্মান করে ইসলামে, অহনো মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলেম ওলামারে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গা, আমরা কোন জায়গায় যাইতে আছি, আমরা একজনটা আরেকজনে মানুষে মনে করি না। ওই যে একবেলায় বিয়া চাইতে গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতে আইয়াছি না ফুরান যে আত্মীয়, হ্যাঁ বেটারে জিজ্ঞাসা ও ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার ভাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কি রহ, তো ফুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না, অত যেই কথাটা কইতাম ইসলাম গাছের লাউডা, হ্যাঁ কত যত্ন করিয়া বেরিয়েতে দানাটা প্রথম লাউডা হুজুরের কইয়া সেটা যাতা দিয়া লাউয়ের দানাটা লাগায়, এই টাহি মাছটা পাইছে এবারে যত্ন করে রাখা দিছে লাউডা দিয়া, টাহি মাছটা দিয়া রাইন্দা বাপা ফিডা দিয়া আমরা ফিরসা হুজুরে দাওয়াত দিয়া, ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার মুহতামিম হুজুরে দাওয়াত দিয়া, এই প্রিন্সিপাল হুজুরে মুয়াজ্জিন সাহেবের ফেরাইয়া লইয়া আইয়া তারা খাইব ফিডাটা। মা কতবার ফলা ফাইনে লাউডা ফেলছাইয়াছে, কাচ্চা মা গো লাউডা দিয়া ডুহিবিডা দিয়া সাইয়া লাভ নাই, হুজুরের সাইয়া লাভ হইতো না, এটা হুজুরের লেগে রাখছি। ফলায় আইতের সময় মা বাফেরে ফোন দিয়া কইছে আব্বা আমি তো 100 কি টানতাম, কয় পুত্রে আমার লেগে কিছু লাগতো না রে, ইমাম সাহেব হুজুরে হুজরার ভিতরে ঘুমায়, আমরা দরজাটা জানালাটা এখনো লাগাইতাম পারছি না, শীতে হুজুরে কাফে, হুজুরের লেগে একটা কম্বল আনিস। এত মর্যাদা আলেম ওলামারে সম্মান করে মানুষ, এত মর্যাদা দেয়। আর আমরা গিয়া নিজেরা ওই লাউডা, গাছের লাউডা, ফইলা লাউডা হুজুরের, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, ফাটাইনা কম্বলটা, জায়নামাজটা সব ফইলা চাকরির ফইলা বেতনটা সব নিয়ত করছে হুজুরে দিব। আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে, আল্লাহর দিনের উপরে আঘাতাইয়ে আলেম ওলামারে জেলখানাত লইয়া যাইয়া। এই দেশের ভিতরে ইসলাম লইয়া কত কথা হয়, একজন হক্কানি পীর মাশায়েখ একটা লোক কয়টা আলেম আছে যে বলে ও এটা কি শুরু করছো তোমরা, না ময়দানও না মুরিদের সামনে না মসজিদের মিম্বারও, একটা কথা মুখে দিয়া বেরবে না, ঠিক কিনা? তুমি যে গাছের লাউডা খাওয়ানোর বেলা ফইলা না, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহাটা সব যেহেতু তুমি ফইলা খাও, আমার কত তুমি খাও, আমার কোনো আপত্তি নাই, তবে বলে রাখবো সব যেহেতু প্রথম খাও, ইসলামের ভিতরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? সবাই কোনা আমিন। কথা তো আরেকটা মনে পড়ছে, আর আইনা নাই কইয়া দিয়া যাই বাঁচলে না আবার আমিন কনা দো জোরে কয় না আমিন। এই বাংলাদেশটা মুসলমানের দেশ, এই দেশটার ভিতরে 92% জন লোক মুসলমান, এই দেশটা এমনি হয় নাই।
আপনার মাথার যে টুফি আইছে, ফিন্দনে যে লুঙ্গি আইছে, নামেরা গেছে মোহাম্মদ লেখছি, এমনি এমনি হইছে না। এটি হক্কানি পীর মাশায়েখেরা, হক্কানি পীর মাশায়েখেরা। তারা এখন আইছে শাহজালাল ইয়ামেনি, শাহপরান ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই, তারা আইয়া সাইডা। এরপরে গিয়া আপনার এই যে তিতুমির, তারপরে সৈয়দ আহমদ বাইলবী রহমাতুল্লাহ আলাই, এই বড় বড় হক্কানি পীর মাশায়েখেরা আলে বলা মারা আইয়া আমরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে। হরে রামের জায়গায় মোহাম্মদ, শ্রী লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লেখছে। পুরানা মুরব্বী যারা, তারা পুরান দলিল লাড়া দিয়া চাইয়েন মুসলমানের নামের আগে শ্রী মোহাম্মদ আব্দুর রহমান। এখনো ফুরান দলিল আমি নিজে দেখছি, নিজে আমরা বাড়ির ফুরান দলিল আমি লাড়া দিয়া দেখি, আমার এক দাদার নাম ছিল ফাদিল, ওনার নাম মোহাম্মদ আব্দুল ফাদিল, এটার মধ্যে লেখা রাখছে শ্রীযুক্ত মোহাম্মদ আব্দুল ফাদিল। কারবার কি এটি কেমনে গেছে, মোহাম্মদ কেমনে আইছে? এমনি এমনি আইসা না। এই বাংলাদেশটার ভিতরে বইয়া বইয়া যার মনে ধরে এমনি কথা কইব। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, তে কোনো ডেলি মজুর না, তে কোনো আলু তুলে না খেতে। শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া কঠিন, আর এই জায়গার ভিতরে প্রফেসর, এটা যেমন তেমন কথা না। এতে কি কথা কইয়া বইছে, সকল খবরদার আপনারা রাহেন না। আমি যেহেতু রাখছি পাইছি খবরটা, এটা আপনারা জানাই দেওয়ার দরকার আছে। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে, খুব খেয়াল করেন সিহন কথা, যেই সব মেয়ের পর্দা করে, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি মানেন? মানেন? ঢাকা ইউনিভার্সিটি তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটি তার বাহের যে আমরা করে অন্য তো আইও না, মনে হয় তো আমরা বাফের। এটা বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তা বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক কিনা? মুসলমানের খাজনার টাকায় তাদের বেতন দেওয়া হয়। আর তুই কইতাছ মুসলমানের মাই এখন ফর্দা করে দেখিয়া এখনো ফরন যেত না। ফর্দা করা কি নফল না ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ফর্দা করা দা আমার মাইয়ারে আমি ফর্দায় রাখা, আমার বউরে ফর্দায় রাখা, আমার বইনেরে আমার মারে ফর্দায় রাখা যেমন ফরজ। আমি না রাখলে আমি দায়ুস, আমি আর ফর্দা না করলে তো কোনো খবরে নাই, ফরজ তরক হয়ে যাবে। এই ফর্দার ব্যাপারে শতকরা 92 জন লোক, যেই দেশে মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে আলেম ওলামারা, যেই দেশে হরে রামের জায়গায় কলমা পড়া শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ওলামায়ে কেরাম, তিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, মসজিদের মিনার থেকে একসাথে যখন আজানের ধ্বনি ভেসে ওঠে, মানুষের কর্ণকুহরে আজানের শব্দ পৌঁছে যায়, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে আমরা ঘুমোতে যাই, আবার ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে। এই দেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে পর্দার বিরুদ্ধে কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা বরুণার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা সবাই কোন আমিন। ঘুমাই গেলে হবে না, সজাগ থাকা লাগবে। আমি চমৎকৃত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার ওলামায়ে কেরাম আত-তাকওয়া মানব কল্যাণ পরিষদ নাম দিয়েছেন, সুন্দর একটা নাম। এই তাকওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে আমরা যারা আছি, দাঁড়াই রইছেন যারা, বৈশা রইছেন যারা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কেউ আছেন যে আমি জান্নাতে যাব না? জান্নাতে যাইতে হলে সর্বোচ্চ আর সর্বনিম্ন যেই জিনিসটা লাগবে এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে না নেওয়া ছাড়া আপনি জান্নাতে কি এর ভুইয়া, এই যে ফির সাহেব এটা বেল আছে, কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কারো কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা, ঠিক কিনা? এই সেই আল্লাহর ভয় তাকওয়া। শেষের দিকে চলে যাওয়া লাগবে। আবার যদি আসি কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। মোশতাক ফয়েজি 33 বছর ধরে মাহফিল করে, ময়দানে কদম দিলে ওজন বুঝি মাহফিলের ওজন কত। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে,
তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই তাকওয়া সংগঠন, এই সংগঠন শুধু আলেম থাকবে না, সব সময় মনে রাখবা এই আলেমদের সাথে তোমরাও একীভূত হয়ে যাবা। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, সবাই মিলে তাকওয়া সংগঠন যখন যেই কাজে নামবে তাদের যেন টাকার অভাব না হয়, সমর্থনের অভাব না হয়। তারা যে কোনো কাজ বাস্তবায়ন করার সময় এলাকার 7 গ্রামের মানুষ সবাইকে যেন পায়। আমরা রাজি আছি নাকি? আহা, তাকওয়া কি জিনিস রে, আজকে একটু শুই না যাও। মুসলমান, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, ইসলামের প্রথম খলিফা। বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন তাদের উপাধি। আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। তিনি শুধু রাসূলের খলিফা, কারণ তিনি রাসূলের মনোনীত। বাকি উমর, উসমান, আলী ওনাদেরকে রাসূল মনোনীত করেন নাই, জনগণ মিলে বানিয়েছেন। এই জন্য ওনাদের উপাধি হইল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আর আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এবার উমর হয়ে গেছেন খলিফা। ইসলামের নিয়ম, ওই যে আল্লাহর ভয় কারে কয়, তাকওয়া কারে কয়, এই ব্যাপারে একটা কথা বলেই শেষ করে দেব। ইসলামের নিয়ম হইল, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে শুক্রবারে জুমার খুতবা দিয়া সবাইকে জানিয়ে দেবেন দেশের অবস্থা। এখন উমর হইলেন রাষ্ট্রপতি, তিনি হইলেন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমরের ব্যাপারে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই রে, আমি এর শেষ নবী। উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই উমর খুতবা দেবে, জুমার আজান হয়ে গেছে, শুক্রবারে আজান পড়ে গেছে। আটাআটি কইলেন না, হুজুররা আপনার কথা কইতে আসি, আইতেন না জাগাত খেলুইতে। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন খুতবা দেবে উমর, আজান পড়ে গেছে, লোকজন আইসা দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কাবলাল জুমা সব নামাজ পড়ে বৈশা রইছে। সূর্য হাইলা যাইতেছে, উমরের খবর নেই। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা রে, এই আজকে কি নামাজ কাজ হয়ে যাবো নাকি? এই জন্য হিজনের লোক কথা কইতে আছে। এর ভিতরে মুরব্বীরা মিল্লা করে, ও বিপদ আপদ মানুষের আছে না, আমরা দৌড় দিয়ে কুদুর খবর লো দরকার না, এই করে তুই কুদুর দৌড় দিয়ে আয়। উমরের বাড়িতে গেছাই আসেন, উমরে কিতা করে, এক ফলা উঠতে দিছে, দৌড় দৌড়তে 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 রোদে দিয়া ঘামতে ঘামতে তে গিয়া দেখে উমর নিজের বাড়ির গাড়ার ভিতরে এমনি রোদের মধ্যে বুতুইয়া বইয়া রইছে। কুদুর ফরে ফরে আর দিয়া কিতা জানি চা। যুবকে গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর কয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা কি কয়, আপনি কি ভুলে গেছেন? আজকে তো জুমাবার, সবাই আমরা অপেক্ষা করতেছি নামাজের জন্য, মসজিদে নববীতে সবাই অপেক্ষায় আছে, আপনি আসেন না, নামাজ তো হচ্ছে না। উমর মুচকে হাসি দিয়া কয়, বাবা ওই পাঞ্জাবি যখন গায়ে দিতে গেছি, গিয়ে দিয়ে একটু ময়লা হয়ে গেছে, তো ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া শুক্রবারে কেমনে যাই, এর লেগে ধুইয়া দিসলাম, এই তো হুগাই গেছে গা, তুমি গিয়া কো আমি আইতে। সুবহানাল্লাহ কয় না? তাইলে বোঝা গেল উমরের 15-20টা পাঞ্জাবি। কয়টা? কয়ডো? কি বুঝলেন ইসলাম কি জিনিস? এটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পাঞ্জাবি কয়টা? আহ, এটা লইও তো আরো কথা আছে, আইতে আছে। একটাও তো সহ্য করতে পারতেছেন, একটা পাঞ্জাবি। সবাই অপেক্ষায় আছেন। ওমর তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। সবাই মসজিদ থেকে বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, মেম্বার পর্যন্ত ফাঁকা হয়ে গেল। তিনি মাথা নিচু করে হাঁটলেন, গিয়ে মেম্বারে উঠলেন। উঠে সবাইকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। উমর ডাক দিয়া কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন, এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয়, ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনি খুতবা দেবেন না, খুতবার আগে আমাদের কথা আছে, কথার জবাব যতক্ষণ না পাবো মসজিদে নববীতে একজন মানুষও আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখি যেমন তেমন কথা মনে করছে, এটা কি সলিমুদ্দি গলিমুদ্দি মনে করছে? উমরের মতো বেড়ার সামনে খেলুইয়া হাতে তরবারি আলগি দিয়া কয়, খুতবা দিয়েন না,
কথা আছে তোর বাড়ি খপ করে টান দিয়া বার করে লাইছে, বার করে কইতে এটা দেখছে খুতবা দেওয়ার আগে এটা ফেল চান, কথা আছে কথার জবাব দিবেন, এরপরে খুতবা দিবেন, এর আগে খুতবা দেবেন না। ওমর মাথা নিচু করে ফেলছেন। কোন উমর এটা? যেমন তেমন উমর মনে করছো? কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো? নবীজি এবার একটা মজার কথা, নবীজির বিবিয়া ছিল 11 জন, 2 জন এন্তেকাল করছে নবীজি দুনিয়ার থাকতে, বাকি 9 জনের লগে নবীজি এক লগে সংসার করছে। 9 বিবিয়ে একদিন নবীজিরে গেরাও দিয়া লাইছে। নবীজি আসার নামাজ পড়ে যখন ঘর হয়েছে, আম্মা জানা আয়সা এবিডি আম্মা শুধু বুদ্ধিবালা, এবিডি আম্মা শুধু সকল তো শুধু আম্মা হইলো আয়সা। এবিডি 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। এবিডি চুলের আঘাত থেকে ফাওয়ার লোক খুঁজে হুদা বুদ্ধি আর বুদ্ধি। এর লেগে এবিডিয়ে 2210টা হাদিস বর্ণনা। সুবহানাল্লাহ। মাত্র 9টা বছর নবীর লোকে থাকতে পারছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। নবী যখন ইন্তেকাল করে আম্মাজান আয়েশার বয়স তখন 18 বছর। 9 বছরে আম্মাজান 18 বছর বয়সে আম্মাজান বিধবা হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আম্মাজান আয়েশার হুদা বুদ্ধি আর বুদ্ধি। সব বিবিরা রে কয় বোন গো, এই নবীজি আমরা যে ঠকাইতে আছে, তো আম্মাজান আয়েশার তো বুদ্ধি বেশি, আদরও করে নবীজি বেশি। তো বাহির 8 জনে মিল্লা কয় কি ঠকাইতে আছে? কয় কিতা তোমার ঘরে কি তুষক আছে? কয় না। আমরা ঘরেও তো নাই। তো নবীজ বুঝি তুষক চাইলে পারে না, অনেক মানুষের নবীজির লেগে কোল জায়গাটা দিয়া লাগবো, আর তুষক না আমরা শাড়ির মধ্যে হুত হুত আমার ফিটের মধ্যে পারে দাগ ফুটে গেছে কেন? সুবহানাল্লাহ না দি। আম্মা জানা আয়েশা সকলটা খেপাইছে, 9 বিবিরে এবিডি বুদ্ধি করে কথা কইতে আছে, আর হেতারারে কথায় ধরতে আছে। আমরা বাসন ফেলা দরকার আছে না? আমরা কি হানুকের মধ্যে বইয়ে বইয়ে সারা জীবন খাই? একটা মেহমান আইলে একটা কাছের বাসন দিতাম পারি না, কিছু না। এটা নবী যে আয়ুক না করো, সকলে মিলে বাড়িতে ধরলাম আল্লাহ যা করে করে। এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার, এটা কিন্তু নবী উম্মতের ব্যাপার না, এটা আবার বুঝন লাগবো। তাদের স্বামী স্ত্রী তো মহব্বতের সম্পর্ক চলতে আছে। আম্মা জানা আয়েশা সকলে বুঝাই টুঝাই রেডি করছে, কেডাই কি তা চাইবো। নবীজি মাত্র ঢুকছে, সারিকুলতে বেড় দিয়ে বইয়া লাইছে 9 জন। নবী কমুকে আমি হুতনের সময় তোমরা বেড় দিয়ে বইছি, কথা আছে না? আপনি খালি হুইতে থাকলে সব আরও কথা আছে, সংসার ধর্ম কাটা কেমনি কিতা করতে আসি, কোনো খবর আছে আপনার? কয় কিতা এটা? কয় আম্মা জানা আয়েশা, কয় আম্মা জানা আয়েশার দিকে নবীজি কিতা খবর কিতা? কয় আমরা ওই শাড়ির মধ্যে আপনি হইতে দিচ্ছেন, সেদিন দেখতে আমার খারাপ লাগছে, আমরা একটা তুষক লাগে। নবীজি কয় তোমার তুষক লাগবে, তোমার কিতা? কয় আমরা ঘরে বাসন ফেলা নাই। তোমরা কিতা? কয় 3 দিন ধরে আগুন চলে না, দুলা বুট্টা মুট্টা গমটা মইলে দুলা সরাইয়া খাইতাম। তোমার কি? কারণ একটা চাদর লাগে, আপনি একটা বালিশ, এটা আপনি হুতলে আমার জায়গা থাকে না, আমি হুতলে আপনার জায়গা থাকে না, 2টা বালিশ লাগে না হিসাবে? সব আলাপ সালাপ চলতেছে, কেউ কয় বাসন লাগবো, কেউ কয় ফেলা লাগবো, কেউ কয় ডুবানি লাগবো, কেউ কয় সামিস লাগবো, কেউ কয় তুষক লাগবো, কেউ কয় চাদর লাগবো, কেউ কয় ডেকডিক্সি লাগবো, কেউ কয় বালিশ লাগবো। এমনি যখন সবাই কইতে আছে, নবীজি আবার বুঝছে ষড়যন্ত্র। তারা মিল্লা লাইছে রে, মিল্লা লাইছে। নবীজি চিন্তা করতেছে কিটা করতাম এখন। নবীজি কয় ওই তোমরা আমি কইছি না আমার ঘরটার মধ্যে সুখ পাইবা, সম্পদ পাইতা না। সুবহানাল্লাহ কইতেন না? কে রে কইয়া কইয়া আমি বিয়া করছি না? আমি কেউ লোক দেখাইয়া বিয়া করছি? তোমরা সকলে তো কইছি আমার ঘরের ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না, 3 বেলা না খাইয়া থাকবা, কিন্তু আমার দিকে চাইলে খানার কথা বললা লাইবা। সুবহানাল্লাহ কইতেন না? কে রে কইছিলাম না এরি? কইছেন তো, কত কইলে কইছেন, দিলে কোনো অসুবিধা আছে? কইলে কইছেন আপনি তো এটা হুন্ডে আইছি, আপনারা আমরা খবর পাইছি না? এই জিব্রাইল আইয়া সেটা উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে কইছে, আপনি না করছেন কীর্তেন? আপনি রাজি হইলে তো কারবারটা করতে জিজ্ঞা, আপনি না করেন কীর্তেন নিতে হ্যাঁ, আমরা দোকান নাই জিনিসপত্র। সুবহানাল্লাহ কেন তো? নবীজি চিন্তা করতে আছে, যেমনি বের দিয়া ধর সাজা কি তার করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে সাহায্য করে নাকি করে না? আল্লাহর পথে তুমি চলতে চাও, তোমার আল্লাহ লাইন কইরা দিব। পরীক্ষা 11টার সময় 10:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তার শরীরটা ঘাম দিয়া লাইছে, তো উফরার ফেলছে আল্লাহ কই একটা ডাক দিছে। এমন টাইমে ডাক দিয়া দেখে ফিসে দিয়ে হুন্ডার আওয়াজ শোনা যায়। হুন্ডাওয়ালা আয়া কয় কি তো আপনি দি গামতে আছেন, টায়ার ফেরেশানি নাকি? কয় ভাই কুমিল্লা শহর পরীক্ষা, আমি দি ওহনো বড়ুরা, টাইম আছে আধা ঘন্টা কিতা করতাম। কয় টেনশন করেন না, হুন্ডা তো দেন। এবার শু করে টান দিয়া লইয়া গেছে গা, 5 মিনিট ওহনো পরীক্ষার বাহির হইছে। এটি করে গেড়াও কথা কেন করে গেড়া? নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও।
আরে অগলটা দেয় ও তো অনি আস্তাজিব লাকুম, আর নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? নবীজি ডাক দেখো আল্লাহ, তারা যে আমার বের দিয়া ধরলো, আমি কি দুনিয়ার নবী? আমার কি দিন দুনিয়ার খবর আছে? তারা দি বাসন ফেলা চায়, ডুবানি জানি চায়, তারা দি তুষক চায়, বালিশ চায়, কিটা করতাম? এর ভিতরে দিয়া যখন খালি নবীজি খালি আল্লাহরে ডাকটা দিছে, এর ভিতরে দিয়া নবীর ঘরের পিছিয়ে দিয়ে আইয়া সেটা একবার আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ না তো? নবী কয় ওয়ালাইকুম আসসালাম, কই ইয়া রাসূলুল্লাহ আইতামনি, বেরিয়ে গলা হুন্না বুঝালাইছে ওমরে। কারাইডা ওমরে যখন খালি আসসালামু আলাইকুম কইছে, বেরিয়ে দুইটা দৌড় দিয়ে নবীর হালাই দিয়ে দেখাইতেছে, একজন আর আম্মারা বইয়া দিছে না। নবীজি এই উমরে ঢুকিয়া দেখে বেরিয়ে পিছিয়ে দেখা যায় যে দৌড় দিছে, দবদবানি আওয়াজ ধরে শোনা যায়। নবীজি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এদিকে একটা দৌড় দিল কেডা? কই তোমার আম্মারা, তোমার আম্মারা তো দৌড় দিছে। কই কি আপনারা কি যায় সকলে একখান হইছে গেরে? আরে তুমি নাইলে এত বিপদ আসছিল। কই কি তৈছে? কই তোমার আওয়াজ শুনলে তো দৌড় দিছে। তো নবীজি ডাক দেখো আম্মা, ও আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাই আমারও ডরান গীতে। যেই নবীর সকলে ডরায় সেই নবীর আপনারা ডরান না, সংসার করেন দেখা আমারে ডরান কিতে? নবীজি মুচকি হাসি দিয়া কই উমর, তোমারই গুদা বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াই ডরায় না। শয়তানেও তো দেখে যখন উমর আইতে আছে, শয়তানে হুদা দৌড় দিয়া লাইছে, হুদা দৌড় দিছে, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে, এইটার নাম উমর। হে উমরের সামনে কথা মনে আছে নিও, হে উমরের সামনে যুবক বেড়ায় তরবারি খুললে আলগি দিয়া লাইছে। উমরে কয় তেল পানি সমান মনে করছ, চেতন তো যায় না, কিতা কয় কথাটা তো শুনন লাগে। উমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, আর খুতবা পড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসামির মতো মাথা নিচু করে উমর দাঁড়িয়ে আছেন, খুতবা পড়ে না, সবাই তাকিয়ে আছে। এত বড় কলজা কার, ফলাড়া কেড়া, কেড়ারে এমনি তরবারি খুললে উমরের ধমকটা দিল, ফলাড়া কেড়ারে। মেম্বার সাহেব কয় তুই কেড়ারে? কেড়ারে জিয়ে কথা আছে। আল্লাহ হযরত উমর ডাক দেয়া কয় ধমক দেওয়ার দরকার নাই, তাকে কথা বলতে দাও, কি কথা সে বলতে চায়। যুবক এবার ডাক দেয়া কয় গভীর মনোযোগ, চিকন কথা মন দিয়া শুনতে হবে। যুবক এবার ডাক দেয়া কয় ও আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনার প্রতি কোনো অন্যায় কথা না। কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে আমরা পাঞ্জাবির কাপড় দিছেন, সবাই আমরা এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি। সেই টুকরা কাপড় দিয়ে আমরা অনেকে পাঞ্জাবি বানাই আনছি, আপনার কাপড়টাও তো সেই কাপড়ে কয় আমরার পাঞ্জাবি দিয়ে আডুন নিচে নামলো না, আপনার না পাঞ্জাবি দিয়ে নেসপেশাক হয়ে গেছে, একবারে নালা পর্যন্ত নাইমা গেছে গা, নিশ্চয়ই আপনি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিছে। আপনি কি যেমন তেমন মনে করছেন নবীজি নাই, আবু বকর নাই, আপনার মনটা যা ধরে তা করবেন? সকলে দিয়ে সমান সমান পাঞ্জাবি টুকরা পাইলাম, আমরা টিদি পাঞ্জাবি আডুন নিচে নামেন, আপনারটা দিয়ে আডুন নিচে নাইমা নালা পর্যন্ত আইয়া পড়ছে। অবশ্যই কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখান তো আপনি। ক্ষমতা দেখাইয়া কর্মচারীর ধমক দিয়ে এক গজ কাপড় বাড়াই না নিলে পাঞ্জাবি লম্ব হইল, কিন্তু অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন। যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি লম্বা হইল কেন এটার জবাব না দেবেন, মদিনার মুসলমান কেউ খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন নি? বাংলাদেশে কোনো মন্ত্রীর সামনে খেরুই এই কথা জিগাইতেন পারবেন? কেউ নির্বাচনের আগে বাতাস আইলে গাছ দৈরে খেরুই থাকেন, বাতাসে নিয়ে লইয়া ওখান দিয়ে ফুলতে ফুলতে পুরো গ্রাম ডাকাইটা খাওয়ান যে বোকার পর কি বিড়ার ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করণের পরে বড় মালয়েশিয়া দিয়ে বাড়ি করে, ঠিক কিনা কয়টি বেতন পাও তুমি বেঞ্জির? তুমি যা মন্ডায় ধরে তা করো, কানিয়ে কানিয়ে খেত কিনা তুমি থুবাই লাইছো বউয়ের নামে, জিয়ার নামে, নিজের নামে, হরির নামে। রে কারবার কি জিগান যায় না রে ভাই, এটার নাম বাংলাদেশ। কিন্তু ইসলাম যদি আইতো তোমার মতো এই মেরমিরা বেড়াটা রিক্সাওয়ালারা বেড়াইয়া তুমি জিগাই লাইতা পারলা হইল, আপনি রিক্সা দিয়া দিয়ে আগে চলতেন, হন গাড়ি পাইলেন কু নম্বর সা কারবার কি কারবার? কয়টি বেতন পাইছে তো বেঞ্জিরে? আরে আমরা এক রাইতে যে আল্লাহ যেই হাদিয়াটা দেয়, তোরা তো মাসে না উনি 2-3টা চেহারা মিলাইয়া পাইছো, তার কি দূরে দূরে কয়টি হাবাস, কয়টি কামাই করস? আজকে দেশে বিদেশে
ছাগল কিনা লাইতে 12 লাখ টাকা দিয়া হগিন্নের ভূতের নাম মিয়া খা হগিন্নের ভূত তুই ছাগল কিনস 12 লাখ টাকা দিয়া তোর বাহের কি কামাই রে তোর ঠিক কিনা কও জিগেন্না নাই তো জিগেন্না নাই বেটা ভাত খাইতি ভাত খাই সত্তা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনো 70 লাখ টাকার কুরবানি দেস বাংলাদেশের মানুষ ভাত খাইতো ভাত খায় না তোরা গিয়ে শখ করো ছাগল কিনস 12 লাখ টাকা দিয়া আরে 12 লাখ টাকা একখানো করে রাখলে ছাগলটা তো ওজন বেশি হইব ঠিক নি রে রঙের গোড়া দৌড়াও ইসলাম নাই না হইলে তোমরা উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফাতফাত ফাতফাত করে কি ইচ্ছা হইল তোমরা এমন জায়গা ফিটা দেওয়া হইল যেন কেউ ওরে দেহাইতো না পারে জায়গার নাম জানি কইতাম না অসভ্যের দল লুটটা ফেটটা লাগছে জায়গা একটা বালিশ বিলে 2.5 লাখ কিতা দিয়া বানাইছে কি বালিশ এটার ভিতরে মাথা লাগলে তো ঘুমবে অন্যের কথা না চিন্তা আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন যেই কথাটা কথা উমরে কথা মনে আছে নিও মেম্বার চেয়ারম্যান নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তোর বাড়ি খুললা লাইছে না বলাই জিগাই লাইছে না পাঞ্জাবি লম্বা কেড়ে বেড়ায় ইসলাম এটার নাম ইসলাম ইসলাম তো আমরা কিছু বুঝিয়ে না আমরা ইসলাম নিয়ে তো গুতাগুতি করতে শেষ হয় না তাই ঠিক কিনা কও আমরা নিজেরা তো লাগিয়ে রয়েছি মোজাফা এম কম্মালা তরকারি কাটায় নুন দিব এটা ফিটে ফিটে লেগে লাগছি 2 বেরিয়ে তো এই তরকারি আর খানো হইব কম্মালা কুদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না মজার একটা ইসলাম আসিল মজার একটা ইসলাম আসিল উমরে আসামির মতো মাথাটা নোয়াইয়া খেলে রইছে যুবকে ডাক দিয়া কই জবাব দাও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে নাইলে খুতবা শুনবো না উমর চুপ মেরে দাঁড়িয়ে আছে টপ 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 করে পানির ফোঁটা পড়তেছে উমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পাঞ্জাবিটা ভিজে গেছে পানি দিয়া কোনো কথা কয় না কেউ সব চুপ মেরে বসে আছে যেমন মনে হয় একটা মানুষও নাই উমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে উমর সেও মসজিদের ভিতরে আছে সে আস্তে করে দাঁড়াইছে বাবার কষ্ট দেখে আর সহ্য হয় না ফুতে খেলিয়া কাঁদতে আছে ভাই ও ভাই তোমরা যে আব্বারে জিজ্ঞাসা পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে এটাকে আব্বাই কোন লাগবো না আমি কইলেও সারবো কারণ জবাবের দরকার কেডাই কইছে সেটা দরকার নাই আমরা জবাব পাইলে খুশি আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাই তোমরা কি মনে করছো আমার আব্বাই কাপড় চুরি করছে কয় কি তা মনে করছে এটা দরকার নাই তো কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে কি মনে করছে এটা চিন্তার দরকার নাই সাফাই গাইও না বাফের নামে পারলে জবাব দাও না হইলে বসে থাকো ওমরের জবাব উমর দেবে আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাই জবাব আমার কাছে আছে আমি জানি আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে আমার আব্বারে তোমরা চিনো না চুরি করুন না মানুষ আমার আব্বায় না চুরি করুন না মানুষ আমার আব্বায় না তোমরা তো আমার আব্বারে চিনছে না আমার ছোট ভাই বন্ডি একদিন আম্মার কাছে কান্দতে আছে সিন্নি খাইব আব্বাই যখন কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরও গেছে রুটি দিয়া ডাইল দিয়া খাইতো বইছে আম্মায় লগে দিয়া কান্দে আর কয় এতান দিদি সিন্নি খাইতো চায় সুইটা দিদি সিন্নি খাইতো চায় আপনার কাছে কইতাম কইছে কয়তান দিদি ঘুমেতে তুলো আবার জি ফুতরে ডাক দিয়া তুলছে তুল্লা সেরে ওমরে কয় তোমরা বলে সিন্নি খাইতা চাও কয় জি আব্বা কয় সিন্নি খাইবা কয় কোন দিন ছেলের আগ্রহ করে গেছে যখন ওমরে কইছে সিন্নি খাইবা কয় ভিজে যা যুবক কান্দে উমর কান্দে কান্নাকাটি চলতেছে পুরো মসজিদে নববীতে কান্না রুল পড়ে গেল আস্তে করে উমর যুবকটাকে ছেড়ে দিলেন মেম্বারে উঠলেন আবার ডাক দেয়া কয় শোনো 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 যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এই রকম যুবক বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস কোনো কাফের করবে না আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান আজকে ফিলিস্তিনে আমার মায়ের রশি দিয়া শক্ত করে বেঁধেছে একটা পাগলা কুকুর রুমের ভিতরে নিয়ে ছেড়ে দিয়েছে
আমার মায়ের গায়ের গুস্তগুলো ওই কুকুরটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, বাঁচানোর কোনো মানুষ ছিল না, ঠিক কিনা বলো? 250 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনে মুসলমানেরা রক্তে রঞ্জিত হয়ে গেছে, ইফতার খাইতে পায় নাই, সেহরি খাইতে পায় নাই। ছোট বাচ্চাটা কয় আমি মরে যাবো ভালো, জান্নাতে খাবার পাওয়া যায়। ছোট্ট একটা মেয়ে ডাক দেয়া কয় আমি সব বলে দেবো আল্লাহর কাছে, তোমরা আমার সাথে যা করতেছো আমি সব আল্লাহর কাছে বলে দেব, আমি কোনো কিছু গোপন করব না, আমি সব আমার আল্লাহর কাছে বলে দেব। আমরা আছি এটা নিয়ে ফতুয়াবাজি, কে মানুষ না, কার দল কোন দল কি দল, এই সব লইয়া ফেরেশান। মুসলমান মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যায়, মুসলমানের লজ্জা শরম নাই, ঠিক কিনা? তোমার মায়ের গোশত কুকুর খায়, তোমার মাকে ধর্ষণ করে কাফেরেরা বেঁধে বেঁধে, আর তোমরা তামাশা করো, মস্কারা করো, সায়েস করে বসে আড্ডা মারো। মুসলমান, এই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছিল না? এই জন্য বানাইছিল মুসলমান। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে, তামাশা। 3 ফুট বিদেশ পাঠাইছে, কেমনি আরেকটারে পাঠাইব? 3 বিঘাত ঘর তুলছে, কেমনি আরেকটা তুলবো? টেহা কয়টা জমছে, পেনশন পাইয়া টেহা পাইছে, এটি কেমনি সুদে লাগাইব? নানান তামাশার হিসাব চলতে আছে, মরণের হিসাব নাই, ঠিক কিনা কম? তুমি মরবা না, তুমি কবরে যাবা না। ওই যে মেয়েটা বললো আমি সব বলে দেব, সেই দিন ওই মেয়েটার সামনে কেমনে দাঁড়াইবা? তুমি কেমনে দাঁড়াইবা? কি নিয়ে দাঁড়াইবা তুমি? মুসলমান, কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। ওমর যেমন করে তাকওয়ার উদাহরণ সৃষ্টি করেছেন, ঠিক এমনিভাবে তাকওয়া এই সংগঠন, মানব কল্যাণ সংগঠন, এলাকার ভিতরে উদাহরণ সৃষ্টি করবে, বিধবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে। আমার অবিবাহিতা বোন, যেই মেয়েটার বাবা নাই, বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করবে। যারা ছাত্র ছাত্রী লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, এ মানব কল্যাণ সংগঠন তাদের শিক্ষার জিম্মাদারি নেবে, ঠিক কিনা? আমরা তাদের পাশে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। ফিতরার টাকাগুলো তাদের হাতে উঠাই দেব, যাকাতের টাকাগুলো উঠাই দেব এই আলেমদের হাতে। আলেমেরা বন্টন করে করে গরিব মানুষগুলোর সহায় হবে, অসুস্থ মানুষের চিকিৎসা হবে, ঘর নাই মানুষের ঘর হবে, বিধবা মায়ের চিকিৎসা হবে, কন্যা দায়গ্রস্ত পিতা বিবাহের ব্যবস্থা করে কন্যার বাবাকে দায় মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। এই ওলামায়ে কেরাম যখন জেগেছে, ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে ডাকতেছে, আপনারা বিশ্বাসের সাথে, আমানতদারির সাথে এই টাকাগুলো তাদের হাতে তুলে দেবেন। আমার ওভার কনফিডেন্স, আমার বিশ্বাস আছে, এই ওলামায়ে কেরাম তোমাদের ফিতরার টাকা, যাকাতের টাকা খাবে না, ঠিক কি না? এই টাকাগুলো খরচ করে করে সমাজ থেকে দুঃখী মানুষের চোখের পানি মুছে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাহফিলটা যখন এখানে হয়েছে, আপনারা মাহফিলের ওজন বুঝেন নাই। মাহফিলের ওজন কে বুঝছে জানেন? মাহফিলের ওজন বুঝছে যারা কবরে আছে তার। আজকে কবরগুলাতে ঈদের আনন্দ চলতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা দোয়া করব, দরকার আছে নাকি নাই? তার আগে আমরা একটু তওবা করব, যেন আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে। আমাদের অনেক গুনাহ জমা হয়ে গেছে, আছে নাকি নাই? অনেক গুনাহ। ভাইরা, এই যে ভাইরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, একটু বসো, এই যুবকেরা একটু বসো, আমার কলজার টুকরাটি একটু বও, আমরা সবাই মিলে এখন তওবা করি ইনশাআল্লাহ। যে যেখানে আছো বসে পড়ো, একটু সামনে দিয়ে গিয়ে বসো, এখানে পেছনে না বসেন, আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। লাল গেঞ্জি বসো, সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি
আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আপনারা সবাই এই মাহফিলকে দাঁড় করিয়েছেন। আমি বলেছি এই মাহফিল ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ। এই মাহফিলকে সাজানোর জন্য যার অবস্থান থেকে যা করা দরকার সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। যখন ডাকবে, যখন যেটা করা দরকার করবেন। আমি আমার একটা ওয়াদা যে 2 জন লোক একসাথে হলেও আমি কখনো রিকশায় উঠলো আমার এই কথাটা বলবোই, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা। এই জন্য আপনাদের সাথেও আমার বলা দরকার, যেহেতু এখানে 2 জনের চাইতে বেশি আছে। সব জায়গায় সারা বাংলাদেশে আমি এই কথাটা দেশের বাইরেও যখন যাই সব জায়গায় বলি। আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে নিশ্চয়ই শুনেছেন আমার নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপর একটা দরবার। এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফসখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমি নাগাইশ দরবারে ছোট্ট একটা মসজিদ, টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই। লোকজন জেনে গেছে, সব চলে আসে, লোকজন জায়গা হয় না। এজন্য আমি নিয়ত করলাম বড় করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমরা একটা মারকাজ তৈরি করবো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যখন আমাকে মসজিদে একটা ড্রয়িং করে এনে জমা দিল, আমি দেখলাম বিশাল দৃষ্টিনন্দন সুন্দর একটা ড্রয়িং। আমি বললাম এই মসজিদ কত বড়? একটু বড়ই আঁকছি। আমি কীরকম বড়? একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। নাগাইশ দরবারে এই মসজিদের কাজ শুরু হয়েছে। যখন আমি জিজ্ঞেস করলাম 6000 লোক নামাজ পড়বে, এটা করতে কত লাগবে? হুজুর 15 কোটি টাকা লাগবে। আমি ভয় পাইছি। তখন আমি নিয়ত করলাম যে মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। এই জুন মাসে 1 তারিখে আমার মসজিদের ঢালাই হয়েছে, ছাদের একতলার ছাদের ঢালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি দিছি 25 লাখ, তাহলে 3.5 কোটি হইতে আরও লাগে 3 কোটি 25 লাখ। এই টাকা আসলো কোত্থেকে? আমি যে মালয়েশিয়া গেছি, ওমানে গেছি, সৌদি আরবে গেছি, বিভিন্ন দেশে যাই, যেখানে যাই আমি আমার মসজিদের কথা বলি। মানুষগুলা এই বিকাশে, নগদে, রকেটে কত টাকা যে পাঠাইছে। আপনাদের এখানে আসার পরেও কয়েকজন টাকা পাঠাইছে আমার মোবাইলের ভেতরে, এই বিকাশে আর নগদে। আল্লাহর খাস মেহেরবানি, আমার 1 টাকাও ঋণ নাই, বরঞ্চ অনেক টাকা আমার হাতে এখনো আছে যে আমি কাজ শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই মসজিদের নিচতলায় হবে হাসপাতাল। এই যে তাকওয়া মানব কল্যাণ সংগঠন যেই চিন্তা করছে মানুষের উপকার করবে, আমি মসজিদকে শুধু মসজিদ রাখি নাই, নিচতলা সবটা মিলে ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? নিচতলায় ফ্রি হাসপাতাল। যত অসহায় মানুষ আছে, আপনি যদি কোনো মতে গিয়া নাগাইশ পড়তেন পারেন, চিকিৎসা লইয়া বাইতে যান, কিন্তু যাইতে যাইতে যদি অন্য তো আবার বিপদ। এই ইনশাল্লাহ ফ্রি হাসপাতাল সারা বাংলাদেশের মানুষের জন্য ফ্রি হাসপাতাল হবে। আল্লাহর খাস মেহেরবানি, আমি যেখানে গিয়েছি সব জায়গায় আমি এই মসজিদের কথা বলি। যেহেতু এটা মানব কল্যাণ সংগঠনের একটা প্রথম মাহফিল, এখানে আমি ওইভাবে বলতে চাই না। কেউ যদি মনে করেন যে আল্লাহ রসুল বলেছে, আমি মাঝে এই যে মাহফিল থেকে যাব গিয়া মসজিদের কাছে নাইমা যাব, ছাদের উপরে, আগে ভিড়ের উপরে, এখন ছাদের উপরে উঠটা আকাশের দিকে চাই আল্লাহর লোকের কথা কই। আল্লাহ, আমি মুস্তাক ফয়েজ এই যে মসজিদের কাম শুরু করলাম, আমারও যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি তুই মরে যে এই মসজিদ কে করবে? আল্লাহ তুমি দয়া করে আমাকে ওই হায়াত দাও যেন অন্তত মসজিদটা শেষ কইরা আমার ইন্তেকাল হয়।